আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যমণি কোথা হতে পেল এত আলো? আরে ফুলগুলো নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো হে মানব এসব কেমন করে হয়? ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো হে মুসলমান। আমরা সবাই বাস করি বা এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ। মহান আল্লাহ আছে একজন, প্রমাণ হলো ঠিক। যারা এক আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, যারা এক আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেছে, আমি জিজ্ঞাসা করতে চাই আমাদের প্রভুর নাম কি? ভাই বলেন, জোরে বলেন, আমাদের প্রভুর নাম কি? আমাদের সৃষ্টিকর্তা কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই আল্লাহকে যারা রব হিসাবে মেনে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 4টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার দিবেন। যারা খাঁটি দিলে তওবা করবে, যারা এক আল্লাহকে রব হিসাবে মানতে পারছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, খাঁটি দিলে তওবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বন্ধু হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আমার বন্ধু নেতা হয়, আমার বন্ধু যদি দেশের কোনো মন্ত্রী, এমপি, কোনো সরকার যদি আমার বন্ধু হয়, আমার কোনো চিন্তা থাকবে? কি বলেন, চিন্তা থাকবে ভাই? মুসলমান ভাইরা রে আমার বন্ধু যদি কোনো মন্ত্রী, এমপি হয়, আমার কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, যারা খাঁটি দিলে তওবা করতে পারছে, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, আমাদের কোনো টেনশন আছে? কি বলেন, কোনো কষ্ট আছে? কোনো পেরেশানি আছে? চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বন্ধু হয়ে যাবে। যে আল্লাহ আসমান বানাইছেন, কোনো ক্ষতি লাগে নাই। কি বলেন, এই আসমানের কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি আছে? শুধু একটা আসমানই বানান নাই, একে একে 7টা আসমান বানাইছেন। কয়টা আসমান বানাইছেন? 7টা আসমান বানাইছেন। কিতাবের মধ্যে লেখে, এই প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের সামনে একটা ফুটবলের মতো। প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের সামনে একটা ফুটবলের মতো। তাহলে দ্বিতীয় আসমানটা কত বড়? কি বলেন? দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের কাছে একটা ফুটবলের মতো। আবার তৃতীয় আসমানটা চতুর্থ আসমানের কাছে একটা ফুটবলের মতো। পঞ্চম আসমানটা ষষ্ঠ আসমানের কাছে একটা ফুটবলের মতো। সপ্তম আসমানটা এরকম, সপ্তম আসমানটাও এরকম এত বড়। একটু চিন্তা করে দেখেন ভাই, আমরা কোনোদিন আল্লাহর কাছে বলি নাই, আল্লাহ আমাদেরকে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাও। কি বলেন? বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে মানুষ বানাইলেন। শুধু মানুষ বানাই শেষ করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমন একজন নবীর উম্মত বানাইলেন, যেই নবী এখনো দুনিয়াতে আসে নাই।
এই নবী কেবলমাত্র মা আমিনার মায়ের পেটে। কিতাবের মধ্যে লেখে এই মা আমিনার মায়ের পেটে যখন আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী যখন কূপের মধ্যে পানির জন্য চলে গেলেন, কূপের পানিগুলো একা একাই উপর দিকে চলে আসলো। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে, খারাপ লাগে। কূপের পানিগুলো একাই নিচ থেকে উপর দিকে চলে আসলো। সকল লোক বলতেছে, ও আমেনা তুমি কূপের কাছে থাকো, তুমি কূপের কাছে থাকলে কূপের নিচ থেকে পানিগুলো একা একাই উপর দিকে চলে আসে। ও আমেনা, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মা যদি থুতু নিক্ষেপ করে সেখান থেকে মেশক আম্বরের ঘ্রাণ লাগে। বলেন না সুবহানাল্লাহ। যদি থুতু নিক্ষেপ করে, থুতু ফালায়, সেখানে মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। ওই মা আমেনা যদি যেখান দিয়ে হেঁটে যায় মেশক আম্বরের ঘ্রাণ আসে। ওই আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ঘরটা আলোকিত হয়ে গেল। মা আমেনার ঘরটা আলোকিত হয়ে গেল। কেমন মায়ার নবী! ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হাঁটতেন, দুপাশের গাছগুলো নবীজিকে সালাম জানায়। সাহাবায়ে কেরাম পিছনে। সালামের আওয়াজ কোত্থেকে আসে? মানুষ তো দেখা যায় না, কোনো মানুষ নেই আশেপাশে, সালামের আওয়াজ কোত্থেকে আসে? বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, তোমরা জানো না আমি শুধু মানুষের নবী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি শুধু মানুষ, আমার বন্ধু শুধু মানুষের নবী নয়, জঙ্গলের হিংস্র প্রাণীর নবী, গাছপালার নবী। গাছের নবী কিভাবে আসেন? একটু সামনের দিকে অগ্রসর হই। গাছের নবী আবার কিভাবে হইলেন? শুধু মানুষের নবী নয়, গাছপালারও নবী। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এক জায়গায় বসছেন। একটা গাছ চলে আসলো। গাছটা এসে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মাথার উপরে ছায়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। গাছটা একা একাই নবীজির কাছে চলে আসছে। আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন যদি বলছেন, ওই গাছ তুমি আমার কাছে আসো, সঙ্গে সঙ্গে গাছটা জীবিত হয়ে, মরা না, জীবিত গাছ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে চলে আসছে। আমার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন সামনের দিকে যতটুকু দেখতেন, পিছনের দিকে অতটুকু দেখতেন। বলবেন না সুবহানাল্লাহ। সামনের দিকে যেই পরিমাণ দেখা যায়, পিছনের দিকে ওই পরিমাণ দেখতেন আমার নবী। শুধু পিছনে না, বামেও দেখতেন, ডানেও দেখতেন। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন আসমান বানানোর অনেক আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বানাইছেন। বলেন কষ্ট লাগে, খারাপ লাগে? আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন বানানোর অনেক আগেই আমার নবীকে বানায় রাখছেন। কিন্তু আজকের মাহফিলের প্রধান বক্তা কি আগে আসবে না পরে আসবে? কি বলেন, আগে আসবে না পরে আসবে? পরে আসবে। যে বড় সে পরে আসে। দুনিয়ার নিয়ম, আল্লাহরও নিয়ম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে শুধু মানুষের নবী বানায়া পাঠান নাই, যত পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন সমস্ত পয়গম্বরদের নবী বানায়া আমার নবীকে পাঠাইছেন। সমস্ত নবীদের নবী বানায়া আমার মায়ের নবীকে রহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে পাঠাইছেন। এই মায়ের নবীকে একজন মায়ের নবীকে অসুস্থ হওয়ার পর মায়ের নবীকে শিঙ্গা লাগাইলেন। আগের জামানায় শিঙ্গা লাগাইতো না, শিঙ্গা লাগায় রক্ত বের করতো, পচা রক্তগুলো বের করে ফেলতো। এই পচা রক্তগুলো বের করে একজন সাহাবীকে ডেকে বললেন, এই রক্তগুলো ফেলে দাও। ওই সাহাবী রক্তগুলো একটা নির্জন একটা গোপন জায়গার মধ্যে গিয়ে
রক্তগুলো খেয়ে ফেললেন। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। রক্তগুলো খেয়ে ফেললেন। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কি গায়েব জানেন? কি বলেন, গায়েব জানেন? হযরতে মালিক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখাইতেছেন। 5টা আঙ্গুল দেখাইলেন তাকে। কয় আঙ্গুল দেখাইলেন? 5টা আঙ্গুল স্বপ্ন যুগে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইলেন। হযরতে মালিক রহমাতুল্লাহি আলাইহি সকালবেলায় ঘুম থেকে উঠে পাগল হয়ে গেলেন। কি ব্যাপার, আমি রাত্রিবেলায় স্বপ্নে দেখলাম 5 আঙ্গুল দেখায় আমাকে চলে গেলেন, কে যেন 5টা আঙ্গুল দেখায় চলে গেলেন। কি ব্যাপার, এটার ব্যাখ্যাটা কি? 5 আঙ্গুল দেখায় চলে গেলেন, এটার ব্যাখ্যা কি? ওই জামানার মধ্যে সবচেয়ে বড় অভিজ্ঞ একটা লোকের কাছে চলে গেলেন, তার খাদেমকে পাঠিয়ে দিলেন, এই 5 আঙ্গুলের ব্যাখ্যা কি? ওই ব্যক্তি বললেন, এটা স্বপ্নে দেখছে কি, তাকে নিয়ে আসতে হবে। হযরতে মালিক রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে পাঠিয়ে দিলেন, 5 আঙ্গুল স্বপ্নে দেখছি, যাও এটার ব্যাখ্যা নিয়ে আসো। এক বুজুর্গের কাছে পাঠিয়ে দিলেন, ওই জামানার সবচেয়ে বড় যে বুজুর্গ, তার কাছে পাঠিয়ে দিলেন। হযরতে মালিক রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, এটার যে স্বপ্নে দেখছে তাকে নিয়ে আসতে হবে। তিনি বলতেছেন, এটার এই স্বপ্ন এই জামানার যে কেউ দেখতে পারে না, হযরতে মালিক ছাড়া কেউ দেখবে না। হযরতে মালিক রহমাতুল্লাহি আলাইহিকে ডেকে নিয়ে গেছেন। হযরতে মালিক রহমাতুল্লাহি আলাইহিকে ডেকে নেওয়ার পর স্বপ্নের ব্যাখ্যা বলতেছেন, 5 জিনিসের ইলম, 5 জিনিসের জ্ঞান পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় নাই। সেই 5টা জিনিস কি জানা দরকার আছে না নাই? আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কেউ জানায় নাই। এই 5টা জিনিস হলো, আমি আপনি দুনিয়াতে কবে আসব, কবে মারা যাব, কবে বৃষ্টি হবে, ধন দৌলত আমার কতটুকু হবে, কি পরিমাণ হবে, আমি কোন সময় কি খাবো, এই সব কিছুর মালিককে জোরে বলেন কে? পৃথিবীর কোনো মানুষ জানে? বলতে পারবে? পৃথিবীর কোনো মানুষ যদি জানতো যে আজকে আমার মরণ হবে, তাহলে অমুক দিন এর আগে সে ভালোভাবে নামাজ পড়তো, রোজা রাখতো, আল্লাহকে ডাকতো। কি বলেন, ডাকতো কি ডাকতো না? আজকে যদি আমরা জানতাম অমুক দিন আমি মারা যাব, আমরা অমুক দিন আসার আগে আল্লাহর ওলি হয়ে যাইতাম। বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে রব হিসাবে মানবে, খাঁটি দিলে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার দিবেন, আমার আল্লাহ তাদের বন্ধু হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাদের বন্ধু হয়ে যাবেন। আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, আমাদের দুনিয়াতে আর কোনো টেনশন আছে? পরকালে কোনো টেনশন আছে? আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। 2 নাম্বার পুরস্কার হলো, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যারা এক আল্লাহকে রব হিসাবে মানলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পুরস্কার দিবেন 2 নাম্বার, তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সে মাসুম হয়ে যাবে, নিষ্পাপ হয়ে যাবে, সে মরার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের প্রকাশ্য শত্রু হলো শয়তান। জোরে বলেন কি? মানুষের প্রকাশ্য শত্রুর নাম কি? শয়তান। কিন্তু আমাদের প্রকাশ্য শত্রুর নাম শয়তান, কিন্তু মানুষরূপী কিছু শয়তান আমাদের আছে না নাই? কি বলেন, মানুষরূপী কিছু শয়তান আমাদের মাঝে আছে না নাই? তারা যারা ইসলামকে কটূক্তি করে, আল্লাহকে কটূক্তি করে, কোরআনকে যারা অবমাননা করে, তারা শুধু শয়তান না, মানুষরূপী শয়তান। কি বলেন, কথা ঠিক কিনা বেঠিক?
বলতেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার পুরস্কার দিবেন। যেই শয়তান আমাদের শত্রু, এই শয়তানকে আমাদের কাছে আসতে দেবে না। কিতাবের মধ্যে লেখে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় একদল শয়তান এসে তাকে দেখায় তার আপনজন, তার মা বাবা যারা দুনিয়া থেকে চিরবিদায় হয়েছে। কি দেখায়? শয়তান দেখায়। কি বলেন? আমরা ঘুমের ঘরে অনেক কিছুই আমাদেরকে শয়তানে দেখায় কি দেখায় না? কি বলেন? দেখায় কি দেখায় না? এই শয়তান মানুষের মরণকালে, এই শয়তান এসে মানুষের মরণকালে দেখাইতে থাকে, জান্নাত দেখাইতে থাকে আর জাহান্নামও দেখাইতে থাকে। জাহান্নাম দেখায় বলে, তোমার মা বাবা দুনিয়াতে যত কাজ করেছে এই কাজের বিনিময়, এই কাজের বিনিময় এই জান্নাত থেকে মুক্ত হয়ে জাহান্নামে চলে গেছে। সুতরাং তোমার মা বাবা এই কালেমা পড়ে ভুল করে জান্নাত থেকে মুক্ত হয়ে জাহান্নামে চলে গেছে। তোমার মা বাবা যত নামাজ, যত রোজা, হজ, যাকাত, যত ইবাদত বندگی করেছে এর বিনিময়ে সে জান্নাত থেকে মুক্ত হয়ে জাহান্নামে গিয়েছে। সুতরাং তুমি কি এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে জান্নাত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামে যেতে চাও? উল্টা বোঝায়। কি বোঝায়? উল্টা বোঝাইতেছে। কিন্তু যারা মুমিন বান্দা তারা বলে, না না, তুই যেই ওয়াসওয়াসা আমাকে দিতেছো এই ওয়াসওয়াসা আমি গ্রহণ করতে চাই না। তুমি ফেরেশতা নয়, তুমি শয়তান। যারা মুমিন বান্দা, এজন্যই তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারদের জন্য মৃত্যুটা হলো উপঢৌকন স্বরূপ। মৃত্যু এটা একটা পুরস্কার। কিন্তু যারা বেঈমান এদের কাছে কেমন বলবো? তার মা বাবার আকৃতি ধারণ করে এসে বসে বলে, তোমার মা বাবা আমরা শয়তান। মা বাবার আকৃতি ধারণ করে আপনার আমার মরণকালে এসে আপনাকে এই ওয়াসওয়াসা ভুল পথ দেখাবে। আপনি যদি মুমিন বান্দা হন, আপনি তাকে বলবেন, তুই মিথ্যা, তুই শয়তান, তোর কথা আমি মানতে পারি না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পরে আমি জান্নাতে যাব। বলেন না সুবহানাল্লাহ। আর যদি আপনার ঈমানটা নড়বড় হয়, আপনি যদি 2 নাম্বার মুসলমান হন, আপনি বলবেন, না তুমি যা বলছো সত্য বলছো, আমি এই কালেমা পড়ে কালেমা গ্রহণ করে আমি জান্নাতে জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই না। তুমি যা বলতেছো সঠিক বলতেছো, এই কালেমা পড়লেই তো আমি জাহান্নামে যাব। সুতরাং আমি কালেমা পড়তে চাই না। যারা বেঈমান তারা এই কথা বলবে। হযরতে উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একদল মানুষের মরণকালে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখায় বলেন, তুমি দুনিয়ার বুকে যত কাজ করেছো এর বিনিময়ে তুমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত লাভ করেছো। কিতাবের মধ্যে লেখে, ওই ব্যক্তি দুনিয়ার মায়া দয়া সব ভুলে যায়, বিবি বাচ্চার মায়া দয়া ভুলে যায়, দুনিয়ার এই গন্দা দুনিয়ার সব কিছু সে ভুলে যায়। জান্নাতটা যখন দেখে, জান্নাত দেখা মাত্র বলে, আল্লাহ গো, এই নষ্ট দুনিয়ার থাক করব, তোমার কালেমা গ্রহণ করলে মরার পরে যে জান্নাত পাবো, এই জান্নাত আমার দরকার নাই। দুনিয়াতে আমি জান্নাত বানিয়ে এই জান্নাতের ভিতরে আমি বসবাস করব। হাজার হাজার শ্রমিক দিয়ে 120 কিলোমিটার দূরত্ব পর্যন্ত একটা জান্নাত বানাইলেন। জান্নাতটা বানাইলেন। জান্নাত বানানোর পর ঘোড়ার উপর সওয়ার হইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। জান্নাতের ভিতরে হাজার হাজার সুন্দরী সুন্দরী রমণীদেরকে রাখছেন।
সুন্দরী সুন্দরী, এই পৃথিবীর মধ্যে যত সুন্দরী সুন্দরী নারী আছে এদেরকে জান্নাতের ভিতরে রাখছেন। এই নারীগুলো সে বুক করবে, জান্নাতের নাজ নিয়ামত বুক করবে। ঘোড়ার উপরে সওয়ার হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। ঘোড়া 2 পাও জান্নাতের ভিতরে রাখছে আর 2টা পাও বাহিরে। এমন সময় মালাকুল মাউত একটা ভিক্ষুকের বেশে হাজির হইয়া বলে, আমাকে একটু ভিক্ষা দাও, আমাকে একটু ভিক্ষা দাও। সাদ্দাত বলে, না না, ভিক্ষা দেওয়ার সময় আমার নাই, তুই তাড়াতাড়ি চলে যা, আমি আমার জান্নাতের ভিতরে প্রবেশ করব। কি বলেন? সাদ্দাত কি আর জানে ইনি কে? এবার মালাকুল মউত বলতেছে, ওরে সাদ্দাত, তুই আমার এখনো চিনস নাই, আমি হলাম মালাকুল মউত, আমার নাম হলো আজরাইল, আমি তোর জান বের করার জন্য আসছি, আর একটা কদম সামনে আগাতে পারবি না, একটা কদম সামনে আগানোর ক্ষমতা নাই, সাহস নাই। এবার সাদ্দাত আজরাইলকে ডেকে বলে, ভাই একটু সময় দাও, আমি তোমাকে এই জান্নাতের মালিকানা বানায় দিব, এই জান্নাতের মালিক তোমাকে দেয়া দিব, একটু সময় দাও, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করি, একটু জান্নাতটা ভ্রমণ করি। আজরাইল বলবেন, না না, তোকে আর সময় দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞাসা করলেন, তুমি দুনিয়াতে কত হাজার হাজার কোটি কোটি মানুষের জান বের করো, তোমার কষ্ট লাগে না? কাকে বলতেছেন? আজরাইলকে বলতেছেন। কি বলেন? আমাদের গ্রামে মানুষ মারা যায় না? হাজার হাজার কোটি কোটি মানুষ, 1000 মানুষ একটা দেশের ভিতরে একদিন মারা যায় কি যায় না? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা দিয়ে কিভাবে 1000 মানুষ কিভাবে মারেন? কিতাবের মধ্যে লেখে, উনি তো একা না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বাহিনী আছে। ওই বাহিনীদেরকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন জায়গায় পাঠায় দেয়, যাও তুমি আজকে অমুক গ্রামে যাওয়া, অমুক ব্যক্তির জানটা তুমি বের করে নিয়ে আসবা। এক একজন ফেরেশতাদেরকে এক এক জায়গায় দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেন। আজরাইলকে বলতেছেন, এত হাজার হাজার কোটি কোটি মানুষ তুমি মারলা, তোমার কি একটু মায়া লাগে না, কষ্ট লাগে না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার 2 জন ব্যক্তির জান কবজ করতে বড় কষ্ট হয়েছিল, তার মধ্যে এই সাদ্দাত যখন এত বড় একটা জান্নাত বানায় আমার কাছে একটু সময় চাইছিল, আমার মহাব্বতটা উতাল দিয়া পড়ছিল, আমার বলো ভালোবাসা জাগছিল, তাকে একটু সময় দেই, কিন্তু আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম, সময় কি দেওয়া যাবে? কি বলেন? সময় দেওয়া যাবে? কষ্ট লাগতেছে, খারাপ লাগে? মুসলমান ভাইরা রে আমার, ওই সাদ্দাত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও আজরাইল ভাই, আজরাইল, তোমার 2টা মানুষের জন্য কষ্ট লাগে না, একটা মানুষের জন্যই কষ্ট লাগছে। ওই আজরাইল, ওই সাদ্দাতকে আমি একটা সাগরের মধ্যে জাহাজের উপর, জাহাজটা ডুবাইয়া জাহাজের সকল মানুষ মরে গেল। জাহাজের মধ্যে একটা মহিলা ছিল, ওই মহিলা একটা তক্তার উপরে প্রসব করলো, তক্তার উপরে ডেলিভারি হলো। ওই মহিলাটা যখন ওই বাচ্চাটাকে দুধ দিবে, এমন সময় আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, যাও যাও ওই মহিলার জানটা কবজ করো। এই সময় আমার বড় কষ্ট লাগছিল, আমার বড় মায়া লাগেছিল যে আমি তার জানটা কিভাবে কবজ করি। মাত্র সন্তান হইল, মা তার সন্তানকে দুধ খাওয়াবে, কিন্তু আল্লাহর হুকুম পালন করতে হবে কি হবে না? কি বলেন? পালন করতে হবে কি হবে না? পালন তো অবশ্যই করতে হবে। কিতাবের মধ্যে লেখে, এই সাদ্দাত, ওই সন্তানটাই হলো সাদ্দাত, ওই সন্তানের নামই হলো সাদ্দাত। ওই সন্তানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, লম্বা ঘটনা, সেদিকে আমি যাব না, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাঘের
একটা ভাগিনীর বাচ্চা মেরে স্তনের মধ্যে দুধ আটকে রেখে ওই ভাগিনীর দুধ খাওয়ায় সাদ্দাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক কাঠুরির ঘরে বড় করলেন। এভাবে বড় হয়ে সে দেশের রাজা হয়ে গেল। আর একজন পয়গম্বর ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সারা পৃথিবী রাজত্ব পালন করলেন। একদিন তিনি তার সিংহাসনের মধ্যে মাথাটা নিচুর দিকে দিয়ে বসে আছেন। তার সামনে মন্ত্রী পরিষদ জিজ্ঞাসা করতেছে, আপনি তো সারা দেশের বাদশাহ, সমস্ত দুনিয়ার রাজা, আপনি কেন মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছেন? সুলাইমান পয়গম্বর জবাব দেয়, আমাকে এই ভদ্রতা, এই নম্রতা একটা পিঁপড়ায় শিক্ষা দিয়েছে। আমি পিঁপড়াকে জিজ্ঞাসা করলাম, ও পিঁপড়া, তোমার কি চাওয়া কি পাওয়া? আমি হলাম পুরা দেশের রাজা, পিপিলিকার ভাষাও আমি বুঝি, জঙ্গলের হিংস্র প্রাণীর ভাষাগুলো আমি বুঝি। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণী কুলের ভাষা বোঝার তৌফিক দান করছিলেন, বলেন না সুবহানাল্লাহ। তার স্ত্রী ছিল 1000, কয় হাজার? 1000। এই সুলাইমান পয়গম্বরের কাছে পিপিলিকা চাইছিল, আমাকে একটু হায়াত বাড়ায় দাও, দেখি তুমি পারো কিনা। কি বলেন? হায়াত পৃথিবীর কোনো বাদশাহ, কোনো রাজা, কোনো মন্ত্রী, কোনো এমপির ক্ষমতা আছে হায়াত বাড়ায় দিবে? ক্ষমতা আছে? শক্তি আছে? হায়াত আর বাড়ায় দিতে পারে না। মাথাটা নিচুর দিকে দিয়ে বসে গেলেন। এরপরে জিজ্ঞাসা করলেন, তোমার কি চাওয়া পাওয়া? পিপিলিকা উত্তর দেয়, আমার চাওয়া পাওয়া হলো আমাকে একটু রেজেক বাড়ায় দাও। কি বলেন? রেজেক বাড়ায় দেওয়ার ক্ষমতা কার? একমাত্র আল্লাহর। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটা বলেছিলাম, এই আয়াতের ব্যাখ্যা তর্জমা করে আমি শেষ করছি, যেহেতু বক্তা চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এক আল্লাহকে রব হিসাবে মেনে নিবে, আল্লাহকে প্রভু হিসাবে মেনে নিবে, 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাদের বন্ধু হয়ে যাবেন। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, নিষ্পাপ বানায় দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে শয়তানকে হটায় নেবেন, শয়তান আর আপনার কাছে আসতে পারবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মরণের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা নাজিল করে আপনাকে, এই ফেরেশতাগুলো এসে আল্লাহর রহমত বর্ষণ করে আহলান সাহলান মারহাবা স্বাগতম জানিয়ে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, এরপরে ফেরেশতারা বলবে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আমার কথা বলতেছি না, কোরআনের কথা। কার কথা? কোরআন কার? আল্লাহর। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কেমন একটা জান্নাত দিব, যেই জান্নাতের সুসংবাদ আমি তোমাদেরকে দিয়েছিলাম। জান্নাতের মধ্যে একটা খুঁটি আর একটা খুঁটির মাঝখানে 70,000 বছরের দূরত্ব থাকবে, বলেন না সুবহানাল্লাহ। এক একটা হৌর ও গিলমান 70,000 প্রত্যেক দিন কাপড় চেঞ্জ করবে, বলেন না সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক দিন কাপড় 1 বার অথবা 2 বার অথবা সপ্তাহে 1 দিন চেঞ্জ করি। আপনার জন্য যেই হৌর, যেই স্ত্রী নিযুক্ত করবে 70,000 বার, প্রত্যেক দিন 70 বার করে সে তার পোশাক পরিবর্তন করবে, বলেন না সুবহানাল্লাহ। একটা ফল খাইলে 70 রকমের মজা লাগবে, এমন একটা জান্নাত আপনাকে দেওয়া হবে। একেবারে নিম্ন স্তরের জান্নাত যাকে দেওয়া হবে, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত থাকবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার কিসের চিন্তা, কিসের দুনিয়ার মায়ায় পড়ে আমার এই আমল নামাকে শেষ করে দিলাম। এরপরে আল্লাহ বলেন, সেখানে যাওয়ার, জান্নাতে যাওয়ার পর তোমাদের মনে যা চাইবে তাই করতে পারবে, যা চাবে না তাও করতে পারবে, বলেন না সুবহানাল্লাহ। মনের সকল আশা আকাঙ্ক্ষা সেদিন পূরণ করা হবে। মুখ দিয়ে বলতে হবে না, মনে চাইছে একটা পাখির গোশত খাবেন, বুনা হয়ে আপনার সামনে চলে আসবে, বলেন না সুবহানাল্লাহ। মনে চাইছে আপনি
আপনি 10টা স্ত্রীর সাথে সঙ্গম করবেন, অটোমেটিক আপনার সামনে 10টা স্ত্রী আপনার সামনে চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মেরে বায় দোস্ত বুজুর্গ, আমরা এই অল্প একটু হায়াত পায়া যেই সময়টুকু আমরা দুনিয়ার বুকে পেয়েছি, কারো 10 মিনিট, কারো 1 মিনিট, কারো 1 দিন, কারো 1 সপ্তাহ, এই হায়াতটাকে আমরা গনিমত মনে করি, দামি মনে করি। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, 4টি কাজ যদি কোনো নারী করে, সে জান্নাতের 8টি দরজা থেকে সে যেই কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। 2 নাম্বার, রমজান মাসে রোজা রাখতে হবে। এজন্য সামনে রমজান মাস, আমরা এই রমজান মাস আসার আগে আল্লাহুম্মা বাল্লিগনা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা বেশি বেশি পড়ব। রমজান মাসে রোজা রাখা ফরজ। এই রোজার যে কত দাম, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভাঙ্গে, কিতাবের মধ্যে লেখে সে লাগাতার 60 দিন রোজা রাখতে হবে। মাঝখানে একটা যদি ভাঙ্গে, আবার শুরু থেকে 60 দিন লাগাতার রোজা রাখতে হবে। 3 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 4 নাম্বার, স্বামীর কথা মানতে হবে। মুসলমান ভাইরা রে আমার, পুরুষদের জন্য 2টি কথা বলে যায়। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, যারা 2 রানের মাঝখানে যেই লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানের যারা হেফাজত করবে, এই জিহ্বাকে যারা হেফাজত করবে, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নবী নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যদি জান্নাতে নেওয়ার জিম্মাদারি নেন, এর আপনার আমার কোনো চিন্তা আর ভয় আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক। কথার লম্বা করব না, এই বলেই আমার কথা শেষ করেছি। আমার কথার মধ্যে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের সাথে জান্নাতে বসবাস করার তৌফিক দান করুক। যেই 2 জন মানুষ মারা গেছে, আল আমিন ও জাহিদ ভাই, এই 2 জন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের উঁচু মাকাম দান করুক।